এই যে মা, এই যে বল বল, দাও 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 দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও। ঘুম পারছো একটু? দেন কি হুকিয়ে গেছে গা। আজকে কয়বার দুধ খাইছে? ওই যে যেটা নান্টু দুধ কয়বার খাইছে? একবারও খাইছে না। একবারও খায় নাই? একবারও খায় নাই? ইটও খায় নাই? একটু খালি খাইছে, মানে 2 চামচ হবে। মা, 2 চামচ দুধ খেয়ে তুমি 2 দিন পার করবা? যাক, আমরা গ্রামের মানুষ। তো যারা অনেকে ভিডিও দেখতেছেন তারা অনেকে বলতে পারেন যে ডাক্তার দেখাও না, খেয়ে অমুক করে না, তো অমুক করে না, অনেক কথা বলতে পারেন। আবার এই যে আমাগো ম্যাডাম, ম্যাডাম তো খালি ইউটিউবে দেখে। ইউটিউবে এখন এটা দেখলো, দেখার পরে আর একজন এটার প্রতি উত্তরে আবার ভিডিও বানাইছে। মানে ইউটিউবের নানান ভিডিও এগুলো দেখে মাথা টাথা হয়ে গেছে, এখন মনে করেন যে খারাপ। সোজা কথা শুনবাছ, মানে আমি কইতাছি মনে হয় ভালো করে ঘুমাইবা কথা শুনবা, এটা না। খালি চাই চাই কুটুর কুটুর হয়েছে বুঝে বুঝে কথা। এখন গতকালকে একটা ইলেকশনের ভিডিও দিছি যে আপনার আজকে একটা ইলেকশন আমার নিয়ে, তাহলে কেমনি কি হয় আপনার কাছে শুনুমু। তাতে আপনারা যা পরিমাণ ভিডিওটা রেসপন্স করছেন, মানে আমি তাজ্জব হয়ে গেছি গে যে মায়ের যে কেমন ভালোবাসেন আপনারা। হ্যাঁ, প্লাস আপনাকে বিনয় দ্বার যে কীরকম ভালোবাসেন, তা আপনাকে কালকে কমেন্ট পড়ছি, পড়ার পর তো খুব খুশি হয়েছি যে মানুষের লিগে যে কতটা একটা ইউটিউব চ্যানেল খুলছি, তাই বলে যে খালি আপনারা আমার ভিডিও দেখেন তা না, গুরুত্ব সহকারে যে ভিডিওগুলো দেখেন এবং কমেন্টগুলোও করছেন, দেখেন কত গুরুত্ব দিয়ে। তো এইখানে অনেকে অনেক কমেন্ট করছেন, পাল্টাপাল্টি অনেকে অনেক কিছুই লিখছে। তো তা বলার বাহুল্য আর কি, কী কমু, ভাষা নাই। আমি কমেন্টগুলো পড়া সারাদিন খালি কমেন্ট আর কমেন্ট পড়ছি, মনটা খুব ভালো লাগছে যে না, মায়ের শুধু খালি আমি ভালোবাসি না, মায়ের আপনাদের যে সবার, তা বোঝা যায়। আর যারা টেলিভিশন থেকে ভিডিও দেখছে তারা তো আর কমেন্ট করে আর না, কিন্তু আমারে একবারে সরাসরি মোবাইলে অনেক মানুষের ফোন দিছে। তো যাই হোক, একটা সন্তান তার মায়ের কাছে যে কী জিনিস, হয়তো বাবাও বুঝে যদি সন্তানটার কাছে থাকে। আবার অনেক আছে বাবা আছে যারা চাকরি করে, হ্যাঁ, তারা তো সন্তানের অতটা জানে না এই ঝড়ঝাপটা কি, তো সবই দেখে তার মাই। কি খাবেন স্যার? তাহলে আজকে সারাদিনে 2 চামচ খালি দুধ খাইছে, শুকিয়ে গেছে গা। একটু আগে দিদি ভিডিও ফোন দিছে, বাইরে মায়া তোরে শুকিয়ে গেছে গা, কি করব কন? দেন এই 2 দিনে পড়ে গেল শুকিয়ে। তো যাই হোক, মানে আপনারা যা লেখছেন আমি ওই জগতে একটু যাইতাছি। তারপরে আপনাদের লগে 2টা কথা কই। না দেখছো না? হ্যাঁ, Fresh discounts on your essentials every day. Recarga en Colombia con Dr. Sim. ¿Cuántas veces has estado a punto? এটাই হচ্ছে খালি। যাক, এই যে ভিডিওটা টিভি দিলে পর যে একটা আহে না, এই একটা দেখলে আমাকে ডলারটা একটু বেশি আহে। এটা আমি আগে জানতাম না, পরে শুনলাম। আচ্ছা, 99 মানে প্রায় 99 জন লোক আমারে কমেন্ট করছেন, 99 জন। ভিডিওটা দেখছে প্রায় 5,000 লোকে, 6,000 লোক। তো এই পর্যন্ত দেখলাম 6,000 লোক দেখছে। তো যাই হোক, মোনালিজা এক দিদি মনে হয় লিখছে যে
দাদা আমার মা বলছে মায়াকে ডিম মিষ্টি কুমড়া দিয়ে শুনতাছ কি কইছে শুনতাছ মায়াকে ডিম মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি বানিয়ে খাওয়াবেন আর খিচুড়িটা যেন অবশ্যই হাত দিয়ে চটকিয়ে মিহি করে নেবেন যেন মায়ার গলায় না আটকায় আর পাকা কলা চটকে খাওয়াবেন 6 মাস বয়স থেকে বাচ্চাদের এই ধরনের পুষ্টিকর খাবার খাওয়াতে হয় হুই না নবেন খালি চোখ মুখ ডলাডলি পারবেন কে খাসও না আবার তো অনেক কষ্ট করে লেখছে কি আছে কি ধস আবার শরম করে না শরম করে আসলে ওই যে যে দিদি লেখছে এখানে ধরেন সেটকে নিবার গেলে তো ওইটা সময় লাগবে আর ওরকম অতটা হইব কিনা আমি যদি ওটা ব্লেন্ডার আছে না ব্লেন্ডার তো বানাই কিনছি ওই ব্লেন্ডারে দিলে কইব কিনা আবার অনেকে কইছে ওই ব্লেন্ডারে দিলে ওটার দানাটা নষ্ট হয়ে যায় মানে খাবারের মানটা নাকি কমে যায় গা এজন্য হাত দিয়ে সেটকে করলে ওটার খাবার মান ভালো থাকে আচ্ছা আবার এনে লেখছেন ডিম দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আমাকে আখিরে কইছি ডিম হলো পুষ্টি মানে হ্যাঁ কইতাছে কার কাছে শুনছে ডিম আর মিষ্টি কুমড়া দিলে বলে পেট খারাপ হইব বুঝছেন পেটে বলে এটা সইব না তো যাই হোক এখন মনে করেন আপনি লেখছেন কষ্ট করে খুশি হইলাম তবে আপনার খাবারের মানটা খুব ভালো দিছেন ঘুমাই ফেলছে দুধ খাবি নানটু খাবি নানটু দুধ 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 খাবি মাথা জেকা ধন্যবাদ দিদি চেষ্টা করমু আপনি লাইনে মোটামুটি আইতাছে এই যে মোটামুটি যাইতাছে দেখি বাচ্চারা ঘুমালে পায়ের উপরে একটা বালিশ দিয়ে রাখতে হয় এতে বাচ্চারা চমকায় না বাচ্চাদের এভাবে ঘুম পাড়াতাম ও মানে এই যে যেটা চমকে ওঠার তো যাই লেখছে মানে ভিডিও করার পরে আসলে কি এটা মনে স্বপ্নে দেয় নানান কিছু স্বপ্নে দেয় তো এই চমকে ওঠে পরে এক দিদি ফোন দেয়া কইলো যে বিনয় ওর শরীরের কাজ সাথে সাথে বালিশ টালিশ রাইকো যাতে ও মনে করে যে আমার পাশে কেউ আছে উসপুস করবে না আমি কইছি না আমি কি কইতাছি ঘুমায় থাক তোর মাসিরা মায়েরা দেখ কি লেখছে বুঝস না তো ঘুমা এই যে আমরা খেতা কম্বলে কিনে আহ সন্ধ্যাবেলায় ঘুমায় এরকম কোন রুগী দেখছেন মানে এই সেট হাউস কে তোর মার কথা কইতাছি কোন মানুষ আছে 6টা সন্ধ্যা আজানটা দেয় বিস্তায় এখানে যে এরা নাক ডাকান শুরু করে দেয় কি সন্ধ্যা সময় ঘুমাচ্ছি গরম ভাত খাইছে ওর থেকে রাত বড় তো ঘুমা সজাগ তাম লাগে না তো লেগে রঙের গপ্প করো যাক ফারজানা ইয়াসমিন এক দিদি লিখছে যে ওই যে ঘুমানোর যে ইটা ওই বাচ্চারা চমকাটলে এখন যদি চমকে উঠস তাহলে কবি কি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ ঠিক আছে মনে থাকবো আর চমকা দিবি না আর বালিশ দিয়ে রেখো বালিশ শরীরে বালিশ দিয়ে খাতায় দিয়ে রাখি তা দিলে কাম হবো না সাইডে দেয়া বালিশের মতো হ্যাঁ তোমার ধমকাইলেও দোষ তোমার না কয়দিন কইছি দুইটা কুল বালিশ আনতা আনোই না তুমি আর এক দিদি লেখছে প্লাবন বিশ্বাস লেখছে দিদি না দাদা প্লাবন বিশ্বাস বুঝলাম না যাক গাজর মিষ্টি কুমড়া দিয়ে মসুর ডাল দিয়ে প্রেসার কুকারে খিচুড়ি করে খাওয়াবেন গাজর মিষ্টি কুমড়া মসুরির ডাল দিয়ে প্রেসার কুকারে খিচুড়ি করে খাওয়াবেন এইটার আবার দুইজনে দিছে মানে পাল্টা রিয়াকশন দিছে হ্যাঁ আবার রুজি দিদিও কইছে যে লাভ দিছে হ্যাঁ ঠিক আছে তো ভাই ভালো ভালো কথা কইছেন ভাই ধন্যবাদ
এই যে রাইস সেরেলাক একটু খিচুড়ি খাবেন, রাইস সেরেলাক একটু খিচুড়ি খাবেন মানে কি? রাইস সেরেলাক তো একটা এই প্যাকেটে না, সবকিছু মিশিয়ে দেয় হুম, প্যাকেটে। আর একটু খিচুড়ি খাবেন, খিচুড়ির সাথে একটু সবজি, ডাল, মুরগির মাংস দিয়ে মিক্স খিচুড়ি বানিয়ে খাওয়াতে চেষ্টা করুন। ঠিক আছে, ধন্যবাদ। বইনে আমি আপনার এই একটা কথা কই, কথাটা আপনার একটু মনোযোগ দিয়ে হইলেন। সেরেলাক, এই সেরেলাক নাকি পাওয়া যায়, রাইস সেরেলাক। এই সেরেলাক রাইস দিয়ে করছে, বিভিন্ন কিছু দিয়ে করছে। আমার এক দিদি সেরেলাক খাওয়াইছে, দেশেই থাকে, তার বাচ্চা কাচ্চা মানুষ করে লেছে সেরেলাক খাওয়াই। কিন্তু আর এক দিদি কইতাছে সাবধান বিনয় সেরেলাক খাও না, কে সেরেলাক খাইলে হ্যাঁ তাইলে তোমার পোলাহানে অন্য কিছুই আর খাইব না, খালি সেরেলাকই খাইব। খুবই সুস্বাদুটা, মুখে যাদের রুচি হয় না, একবারে রুচি থাকে না, কোনো কিছু খায় না, অসুস্থ হয়ে গেছে গা, তখন তারে সেরেলাক দেয়। সেরেলাক দিলে পরে যে খাওয়া শুরু করে ওই সেরেলাকই খায়। তখন আর ওই যে বাইরের অরিজিনাল যে রিয়াল প্রকৃতি যে খাবার, ভাত, ডাল, যে খিচুড়ি, সবজি, এগুলা আর খাইব না। এই যে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। কোন হ্যাঁ ঘুমাইছে দেখা করে। ঘুমাইছ? ঘুমা। হ্যাঁ হ্যাঁ, তাহলে হনে দেখেন দিদি, দুনিয়াতে কত বাচ্চা পোলাহান কত ভাবে মানুষ করতেছেন, আর আমরা এটা নিয়ে আজকে কত ভাবে হয়তো বাবা পারেন ইউটিউবে তো ভিডিও এটা কিছু কন্টেন্ট তৈরি করে তো দিয়ন লাগবো। হ্যাঁ তাও ঠিক আছে, কিন্তু বইনে খালি ভিডিও খালি আমি করি, খালি আমি দেখি না, আপনারাই দেখেন না, অনেক মানুষ আছে এই আপনাকে ভিডিও দেখে শিখতেছে, দেখে শিখতেছে, আপনাকে কমেন্ট পড়তেছে, যার ভুল হইতাছে সে সেটারে শুধরে নিতেছে। ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জিনিস, এটা একটা পরিবার। এটা হলো আমি কি পারি না পারি সেটা আপনাদের দেখামু, আবার আপনি আমার কি পারেন না পারেন দেখাবেন। আপনারা হয়তো ভিডিও করেন না, কিন্তু আপনারা যে কমেন্ট করেন ওই কমেন্টটাই অনেক কিছু শেখা। মানুষ কমেন্ট দেখে অনেক কিছু শিখে, তখন খালি আমার ভিডিও দেখে না, আপনাদের যে কমেন্ট, এই কমেন্টগুলো পড়ে মানুষ অনেক কিছু শিখে। এই আর কি, এখন এই সেরেলাক নিয়ে আমি খুব আশা আসাল যে সেরেলাক খাওয়ামু। আমি ওরা অন্য ভিডিওতেও কইছি, মা তোর সেরেলাক খাওয়ামু, চিন্তা করিস না, তোর মুখের 2 দিন আমি রুচি আনিয়ে দিতেছি। তারপর ওই যে থামি আলাই সারাজনে ওই দিদি সাবধান, আগে সেরেলাক খাওয়েন না, আগে এগুলা শুরু করেন একটু একটু রাইস, এই রাইস মানে কি এই ভাত সেট কিয়া কলা টলা দিয়া ওটার মধ্যে একটু ওই গাজর পুষ্টিকর এগুলা দিয়া আপাতত এগুলা শুরু করেন। যদি নাই খায় চেষ্টার পর তখন আপনি সেরেলাক খাবেন। এই এলো যেন থামাইছে, তা আমি নয় সেরেলাক খাওয়ানো শুরু করতাম। দিদিও কইছে, দেখি ভাবতাছি আজকে কি করি না করি, আজকের দিনটা দেখুন। মায়া ঘুমাইছে দেখতো না, না খেয়ে ঘুমাইলে ডর করে না, তুমি বুঝো না। ঘুমাইতে দেয়, আর যখন কোদায় সময় খাইব না। আর হন ওই কালকে ওই দুধটা তুমি খেয়ে একটু টেস্ট করেছে, অনেক সময় আছে তুমি যে জিনিসটা বাচ্চারে বানিয়ে দিবে সেটা খাইতে সুস্বাদু কি মনে হচ্ছে, এটা নিজের দিয়ে একটু টেস্ট করা লাগে। এটা তোমার আমার কাছে যদি সুস্বাদু বিরক্ত কি লাগে হইব? তাহলে বাচ্চার কাছে এটা কি লাগবে? এমডি রিপন, আপনার কথা শুনে ভালো লাগলো, খিচুড়ি খাওয়ান। ভাই ঠিক আছে খাওয়ামুনি, খিচুড়ির কথাই চলতেছে। দেখি ভাই এবারে আপনাকে নিয়ে চলমু। আর হন ইউটিউবে উমুকে কি করলো, তুমুকে কি করলো, ইটা করলো ওটা করলো কি, এই সমস্ত ভিডিও তোমরা দেখো না, তুমি আর অন্তত দেখো না। মা সকলরা তোমার মেয়ের সবচেয়ে ভালোবাসে, ওই ইউটিউবে অনেক ব্লগাররা ভিডিও দিব, তোমার মেয়ারে কিন্তু চিন্তা করেন না, তোমার মেয়ারে তারা দেই কে বুঝ যায়, যারা আমার ভিডিও দেখে এগুলোর মধ্যে ডাক্তারও আছে, তাকে জানো তুমি, ইঞ্জিনিয়ারও আছে। হ্যাঁ
তাহমিনা সুলতানা এক দিদি লিখছে, দাদা অনুরোধ করছি মায়া সোনাকে ঘুমানোর সময় ক্যামেরার সামনে না আনার জন্য। আচ্ছা, তো এর আগে অনেকেই বলছেন, এখনও বলেন, সবসময় বলেন, আমার ভালোর জন্যই বলেন। অন্তর থেকে ভালোবাসেন মায়ারে, অন্তর থেকে ভালোবাসেন আমার আমার বউরও বাসেন, আমারও বাসেন। মানে বইনে মায়ারে ক্যামেরার সামনে আনি কি নিকে জানেন? আপনি গো মায়ার টানে। অনেকেই আছে যে বিনয় আজকে ভিডিও দিছে না, একটু মায়ারে দিয়ে হারি না, ওই যে দেখার যে একটা মায়া, সেটা কিন্তু ওর সাথে হয়েছে। এর জন্য মনে করেন আপনি গো সামনে আনি। আমার বিশ্বাস ভাই, অনেকেই বলেন যে অনেকেই খারাপ চোখে দেখে, এটা দেখবো খারাপ, মনে মনে অনেক কিছুই আছে। বইনে আমরা, আমার পরিবার বা মায়া আপনার কোনো ক্ষতি করে নাই, তার প্রতি দেখে আপনি খারাপ নজর দিবেন, বদ নজর দিবেন, খারাপ কিছু করবেন, সেটা আপনার একান্ত মনের ব্যাপার। হ্যাঁ, ওরে একটু দেখায়, ওরে একটু রাখি কি লিগে, ওই যে আপনারা যে ভালোবাসেন না, সেই ভালোবাসাটার লিগে। জন্ম মৃত্যু বিয়ে, এই তিনটা বিধাতার কাছে। হ্যাঁ, অতএব মনে করেন উনি সব কিছু লেখা দিছে, দিয়ে গেছে। তো আমার আবার ওরে না দেখাইলে না আমার আবার ভালো লাগে না। কেনিকে লাগে না? আমিও তো ভালোবাসি ওরে, আপনারাও তো ওরকম ভালোবাসেন। আজকে ছোট, একদিন পর কথা কইব, হ্যাঁ ক্যামেরা ধরবো, নিজে ভিডিও করব, সেই দিনটার আশায় আছি। আপনারা যেমন এখন ওরে দেখলেন কতটুকু, কীভাবে জন্ম নিল, কিভাবে বড় হইলো, বেড়ে ওঠা, সব কিছু আপনারা দেখবেন বা দেখতেছেন। একসময় আপনারা ওই কথাগুলো কইবেন, আশা আছে। তো সবাই বেঁচে থাকেন, এইটাই। নাকে লাগছে না, নাকে লাগছে। এটার নাম ভিডিও। হ্যাঁ, তুমি হইয়া হইয়া মানে হুইয়া হুইয়া মোবাইল টিপা, ওই যে মোবাইল দেখাও তো, মোবাইলটা এই যে এই যে এই যে। আমি মোবাইল টিপতেছি। ইয়া যে ঘুমাইছে, তুমি ওই ঘুমের মাঝে তুমি অত কথা কইতেছ রেড সামনে নিয়ে। তো অত কথা কইতেছ, তুমি না হইয়া আসিলে এতক্ষণ ধরে? হইয়া আসলাম কিতা? হইয়া নাছিলে? আমার তো কোনো কথাই তোমার কাছে ভালো লাগে না। ভালো না লাগবে কেন? তুমি মেয়ের খাওয়ান দেয় আর নাকে? তো তুমি খাও, আমি পারি না, এটা আবার কোন কথা? খাও, তুমি কিরম দুঃখ করে দিছ? না, কইলে তো ঘুমিয়ে থাকবো না। ঘুমায় থাকবো? আমি তো দেখাই দিছি। তুমি কোন বিবেকে ইয়ার দ্বারা তো জোরে জোরে কথা কইতেছো, ঘুমাইতেছো? এখন আমি জোরে কে চিল্লা করলে ও ঘুম থেকে উঠবো না, জানে ওর বাবা না আছে, বাবা উঠবো। আছে, ও আর সব ব্রেনে সমস্যা বিভোর নেই। হয়ে রইছে। বিভোর ওই যে আর হচ্ছে। কণ্ঠ যাইতেছে না। আর তুমি যে হইয়া থাকো, মোবাইলটা ওই যে কম্বলে নিচে যায়, এটা ভালো। আমি বিনয় 2022 সালে ফেসবুক খুলছিলাম। ফেসবুক দেখা তারপর গেলাম যে এই জগতে আর থাকুম না। 2022 সাল থেকে আমি ফেসবুকে নাই। 23, 24, 25, 26, 4 বছর ফেসবুককে আমি জানিই না। আমার মোবাইলে ফেসবুক নাই, সারাদিন ফেসবুক দেয়। তোমার বয়স কাটা আলছো ফেসবুক দেখে না? আমার হো না, আমরা কোন দিন থেকে মোবাইল হাতে লইছি? কোন দিন থেকে লইছি মোবাইল? তোমার আর কি না মোবাইল লইছি অত গপ্প দিয়ে। মেয়াই যখন না খেয়া থাকে, তোর বাপের চিন্তা কি তোমার বুঝো না? কি চিন্তা করে চিন্তা? তোমার তো চিন্তা না, মেয়া ঘুমাইলি বাসো, একটু ফেসবুকে দেখছে কারা কি করলো, লাইক মারলো, শেয়ার মারলো। বানায় বানায় কথা কও। নাহার খান, হ্যাঁ নাহার খান, আসসালাম ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। আরেকবার দুঃখ দেব বিনয় দাদা, মাকে সব রকম সবজি, একটু ভাতের চাল, একটু তেল দিয়ে ভালো করে খিচুড়ি রান্না করে নরম করে খাওয়াবেন, সাথে একটু মুরগিও দিতে পারেন। বোনের সব কথা ঠিক কইছেন, ওই তেলের কথা কইছেন না। আর এক দিদি কইছে সাবধান, তেল দিয়ন যাবো না, তেল দিলে নাকি আর হজম শক্তি করারবো না, বুঝছেন? হজম করারবো না, তেলে দিলে বলে আরো ঝামেলা হবো। খিচুড়ির মধ্যে যে পুরন দেয়নি, মশলা দেয়, হেংনাও বলে দেওয়া যাবো না। তো যাই হোক, মুরগিটা তো লেখছেন, মুরগিটা কি এখনই খাওয়ান যাইব 6 মাসে? আমি তো ডাক্তার না। মুরগি আমারই জিগা না, আপাতত ওরে শুরু করবো বইনে। এই রাইস না, ওটা কি হয়, ভাত কই, ওই ভাত, ওই চাটকিয়া,
ওই একটু কলা দিয়ে দিই রাইসে আর একটু বাবা স্বাদ কই করে রাইস গো একটা কইলি গেছে এটার মধ্যে চিনি দেওয়া যাবো কিনা আমি জানি না, অন্য লবণও দেওয়া দেওয়া যাবো কিনা তাও তো জানি না, একটু খোঁজার রাখবো দিয়ে কেউ লবণ লেগছে চিনি দাও না লবণ চিনি দেওয়া যাবো না। খাওনি। হুম কয় কি তুমি তোমার মুখের স্বাদটা খুঁজতেছো। কারেন্ট গেল কেনা? হ্যাঁ হ্যাঁ ভালো। শেষ 6 মাস বয়স থেকে মায়ের দুধের সাথে সাথে স্বাভাবিক সব খাবার দেয়া যাবে ইনশাল্লাহ, আমি নিজেও দিয়েছি, কোনো সমস্যা নাই। ও ধন্যবাদ দিদি। মানে বিষয়টা হলো ওর হলো 6 মাস পূর্ণ হয়েছে না, ওর মুখের স্বাদ চেঞ্জ হয়ে গেছে গা, মানে মুখের স্বাদ পরিবর্তন হয়ে গেছে গা, বোঝা যাইতেছে ওর হলো হাব ভাবে। আর আজকে এই বেদানা নাকি বেদানা, ওই যে বেদানা কয় না ডালিম, ওই ডালিমের রস খাওয়াইছি, রস খাওয়ানোর পরে 2 ঘন্টা 1 ঘন্টা পরে খালি দেখে পায়খানা করতেছে, খালি ডাইরেক্ট লেন। তো যাই হোক আমি 2বার খাচ্ছি, পরে থেকে কইছি যে না খাওয়াম না, ওই কমলার রস খাওয়াইছি 1-2 ঘন্টা পরে খালি ডাইরেক্ট লেন, মানে বোঝা যায় ওর স্টোমাক ওর বডিতে এই ফলের রসগুলা নিতেছে না, কিন্তু খাওয়ার বেলায় তো উস্তাদ, খাওয়ার বেলায় মনে করেন কমলা মনে করেন চুষা খেয়া লাগবো, মনে করেন যে ও কমলা দেখলে পাগল হয়ে দেখা, বুঝছেন? কি করতেছে রে হ্যাঁ আরেক দাদা লেগছে এত কথা দরকার নাই, ডক্টরের পরামর্শ নিবা, এই যে আমরাও নাকে ডক্টরের কাছে নাকে দুঃখ পাইবো শুনছি। এই যে ফয়রা যাইবো আচ্ছা ভাই আপনি কথা কইছেন রাইট, একদম সঠিক কথা। অনেক ঘটনা হয়েছে কি ভাই, আমি আমার ওই মায়ার যে ডাক্তার ময়মনসিং, অর্থাৎ এই মির্জাপুর থেকে আমার ময়মনসিংহ এই শিলা সেনের ওইখানে যাইতে গেলে মনে করেন যে বিশাল কর্মযজ্ঞ, আর তার হদিস নাই যে কি পরিমাণ যে ইটা প্যারাডা, এই গাড়ি ঘোড়া কি খাবো খাইবা কমলা দে কমলা খাও। হাই ঘুম ধরছে না কি করতেছে তো যাই হোক এনে নেট থাকলে তো প্রণব দ্বারা এটা ফোন দিয়ারতাম, তার নেট তো গেল গা, কারেন্ট গেল গা। কয়দিন ধরে পাইতাছি না আমার মনে হইছে কারেন্ট জানবা হ্যাঁ কি কারেন্ট গেল গা? নাম্বারে কল দাও চেম্বারে আছে মায়া ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠে, এটা কোনো সমস্যা না, ঘুমালে 2 পাশ থেকে কুল বালিশ দিয়ে একদম গা ঘেঁষে দিবেন, মানে চাপ দিয়ে রাখেন। ঠিক আছে দিদি, আরেকজন বলছেন মিলতাছে মিলতাছে। বাচ্চাদের বাড়তি খাবার দিতে হয় 6 মাস পর থেকে, একজন শিশু ডাক্তার থেকে 6 মাস বাচ্চার খাবারের চার্টটা নিয়ে নিয়ে নিন, মানে ওই লিস্টটি, তাহলে টেনশন থাকবে না। একজন শিশু বিশেষজ্ঞ 6 মাস বাচ্চার খাবারের সব নিয়মাবলী লিখে দেয়, মানে 6 মাস পর থেকে। হ্যাঁ আজকে না কালকে 15 তারিখ তাহলে ফোন দেই, কি কও? এখন দাও চেম্বারে আছে মানে এখন এদিন মনে রেত হয়েছে গা। না দিনও তো ভাইবা না রাত্রে তো শুয়ে রোগী দেখে আচ্ছা তোমারে কেরা কইছে মিষ্টি কুমড়া খাইলে পেট খারাপ হবো, কেরা কইছে? ও আমি কইছি না মিথ্যা কথা এই তুমি বলবো কইলে না না। মিষ্টি কুমড়া হনের দেন যাব না, তুমি কইলে না? মিষ্টি কুমড়ার নাম নিয়ে আমি নিছি দাদা মিথ্যা কথা হবে কি এর মিথ্যা কথা? তুমি আমরা ওই সময় কইলে না যে না 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 মিষ্টি কুমড়ার কথা আমি কিছু কইছি কও নাই? না স্যারে রাখছে কথা কইছি একটা থেকে আরেকটা হও করে সেরে লাক্সের কথা তো কইছ, হ্যাঁ সেরে লাক্স কি খাইনের কথা কইছ? কি কইছি কি কইছি? কি আন্তাজি কথা হও তুমি মাঝে মধ্যে মন গুলা পণ্ডিত হইতেছে না অনেকেই মনে করেন যে ডাক্তারের কথা বলেন, ভালো কথা, ঠিক আছে ভাই, কিন্তু ডাক্তারের কাছে গেলেও এই সব বাচ্চারা একরকম না, রুচির পরিবর্তন, তারা ডাক্তারও একটার পর একটা একটার পর একটা একটা দেয়, স্বাভাবিক ব্যাপার, এটা দেয় আমিও দেখছি। কিন্তু ভাই এই মুহূর্তে মায়ারে নিয়ে ওই ময়মনসিংহ যা আমার পক্ষে সম্ভব না। আর আমাকে কুমুদিনী হাসপাতালে যামু, এই যে ডাক্তারগুলো যারা বর্তমানে কুমুদিনী হাসপাতালে বয়ে রয়েছে, হ্যাঁ আপনারা তো
জানেন না বা আমি মোটামুটি হলো বুঝি, যত ইন্টার্নিং এর পোলাপান আছে না, মানে ওই সবেমাত্র একটু করতেছে, এগুলা সব বইছে এরা, মানে ওই কুমুদনী হাসপাতালে যা ওষুধ কোম্পানি বানায় ওগুলাই দিয়ে দেয় জানগা, এই আর কি। আর ভিড়, এমন ভিড় ঠেলা মানুষ। তোদের দুটা কথা কমু, কেন আসছেন, কিসের জন্য, এটা কিন্তু কোনো দুর্নাম করতেছি না কুমুদনীর বিষয়, বর্তমান যা হয়েছে। হ্যাঁ, বাচ্চার বয়স কত, এই বাপ, হ্যাঁ কথা আমার আমার কি কম, আমার মেয়ের কি হয়েছে করার আগে ওষুধগুলো নিয়ে খাওয়াই দেন যান। আর ওই যে প্রথম এই নেক্সট এলো ডাক্তার, বুঝছে, তে আমি আর কি কমু, যাক অনেকক্ষণ। ময়মনসিংহ থেকে যে শিশু ডাক্তার দিলে না করবো আমরা, হুম, ওই ডাক্তারটা খুব ভালো দেখছিল, আর কি অবস্থা হয়েছে, সাথে সাথে ভালো হয়েছে। যাই হোক, এখন আর কি কমু, কিছু করার নাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কমেন্ট করছেন, হ্যাঁ কমেন্ট শেষ নাই। তো যাই হোক, আপনাকে সবার মাঝে পাইলাম এটা খিচুড়ি, খিচুড়ি পাইলাম এই ইলেকশনে, ভোটাভুটিতে এই খিচুড়ি পাশ করলো। কালকা থেকে চলবো খিচুড়ি আর খিচুড়ি। ধন্যবাদ, বিদায়, নমস্কার। মায়া নমস্কার দে, ঘুমের মধ্যে নমস্কার দে, ঘুমাইছে, ঘুমাইছে তাহলে নমস্কার দে, হ্যাঁ নমস্কার নমস্কার। হ্যাঁ হ্যাঁ, মানে বিদায় নিলাম। ওরে বাবারে, কাইটা দেন ওই